সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে। কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে। কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে। আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত কর। আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো, ফায়াখুদাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না। হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে, সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে, যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করত, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। সালেহ, তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে, নেও তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে অবস্থায় ছিল, কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাদ, পুরো একটা জাতি একদিনে, এক সেকেন্ডে, এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আযাব আসে, যদি কওমে লূতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সামুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়। সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সব কিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষ কি মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না? আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন,
শহর বন্দর নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম, এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই, বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয়, আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে।